কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা টু নিউ টাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব দিচ্ছি। আনুমানিক 1850 ঝন্ডা উদর শেষ কত? টাইম ঠিক করতে পারবা? ঝন্ডা শেষ কত? 50 30 নরমাল 30। আচ্ছা আবার আইছি নষ্ট হয়ে গেল ঠিক করে নিলাম। এটা কি গ্রিন? এটা কি গ্রিন? হ্যাঁ বেবি ময়ূরাক্ষী নদীর উপর 4 লেন তোমাদের চুল কাটার রেট কত করলে নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। নিচ্ছি কত করে? দুর্গাপুর 100 আসানসোল ও 100 শিলিগুড়ি আর মনে করে যারা হাইফাই ছাড় দেয় তাদের সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পের সম্ভাব্যতা আর আমরা একটা তোমাদের ইকোনমিক চুল সার্ভে কাটতে শুরু কত? করার আরম্ভ করেছি। হ্যাঁ ভাগীরথী এবং গঙ্গা এটা আবার আলাদা রেট। বন্ধু আলাদাটা দক্ষিণবঙ্গের অন্যতম দুটি প্রধান নদী। ভাড়া চলছে এই অঞ্চলের পরিকাঠামো ঘাটতি মেটাতে আমি 100 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছি, যার মাধ্যমে এই নদীগুলোর উপর আরে সেতু ওটা উন্নয়ন, বলছি না ওটা সেতুগুলো জিনিস ও গ্রামীণ বাজারগুলোর মধ্যে সংযোগকারী তুমি বলে রাস্তা তো মিটাই নির্মাণ, বাজারগুলির উন্নয়ন এবং সংলগ্ন অঞ্চলগুলির মৎস্য চাষের তাহলে আর উন্নয়ন ঠিক সম্ভব হবে। না বলবি সুন্দরবনে কি করা হয় চলে যাবো ব্যস্ত করবো তোমার নাম গাড়ি দরগা লাগাতে হবে একটু ফেস ওয়াশ করো ফেসিয়াল করো এই অঞ্চলে পন্টুন ভিত্তিক জেটি এখন আইছি এবং এই সম্পর্কিত আজকে তিন দিন পরিকাঠামো হয়। নির্মাণের মাধ্যমে তিন দিন যোগাযোগ আগে ব্যবস্থা দিতে উন্নত হয়, করতে তার কারণ? 100 কোটি এটা টাকা ওইটা বাজেট প্রত্যেকদিন করা একটা সুন্দর ঝাড়টা প্রতিদিন হচ্ছে আমি কোথায় যাচ্ছি? তোমার পাইনি আমি কালকে বসে বাড়ি কালকে যাবো। আইছি পরশু আইছি শোনো যানবাহন পরিবহনে হ্রাস ও পরিবহনের খরচ এবং আমি বাড়ি থাকি, রাস্তা তুমি দূষণ কমানো সম্ভব। এই জন্য তাই তো, বন্ধুর বাড়ি গেলাম কালকে, গার্ডেন নেমন্তন্ন রিচ ছিল। মধ্যবর্তী অঞ্চলে রো রোড টার্মিনাল যাক নির্মাণের প্রস্তাব সেখানে চলে যাচ্ছি নাকি সেখানে কর্ম বন্ধ গঙ্গা নদী তীরে সৌন্দর্যায়ন প্রকল্পের প্রস্তাব করা ছোট করে দেবো? যার ফলে আমার ছোট করে ভালো করবো। জনপরিষদ এবং পর্যটনের পর্যায়ক্রমে বিশেষ উন্নতি সম্ভব হবে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রক স্কিমের অধীনে রোড ওভার ব্রিজেস নির্মাণ করা হবে। এর মধ্যে 70টি জায়গা চিহ্নিত করা হয়েছে। বড় ছেলে ও পশ্চিমবঙ্গের উন্নতি সহ বন্ধুমাই এটি নিয়ে গেল এখন কয়েকটি ছোট ছোট বন্দরের একদিন ছেড়ে দেওয়া চলে উন্নয়নের সম্ভাবনা আছে। এগুলি পণ্য এবং যাত্রী পরিবহন, বলছিল যে যাবো বন্ধুটা কি করবো কাজ ভালো হচ্ছে না। আঞ্চলিক বাণিজ্যের সুবিধার্থে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমি প্যাসেঞ্জার বলছে জেটি, পুজোর সময় আসবানি কার্গো সমস্যা টার্মিনাল, ইভাকুয়েশন মেকানিজম, জনগণের জন্য সুবিধা সংযোগকারী রাস্তাগুলি উন্নয়নের এবং এই সম্পর্কিত যাবতীয় পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে ছোট ছোট বন্দরগুলির পরিকাঠামোর উন্নয়নে 100 কোটি টাকা কাজ ওখানে করে দিয়ে হবে না তোমার প্রস্তাব টাকার চিন্তা নেই একটা ম্যারিটাইম তোমার ডিউটি করো তৈরি হবে, যেটাকে শক্তিশালী করা হবে। এয়ারপোর্ট নিয়ে কিছু কথা। তোমাদের সেফটি কখন তো কত দিন তখন যে সময় safety? To make air travel more accessible and affordable and to strengthen regional tourism, যাই হোক 400 new সেফটি airports করলে will be সরকার developed and made functional under Udan scheme. আমার মেয়ে ছেলে বেড়া দিলে সব একসাথে কাজ একসাথে তো Such সব new airports will be set সমস্যা up নেই, একসাথে কাজ in Purulia, Balughat and Malda. The existing airport যাই হোক at বেশি কথা না বলে ভালো ক্যামেরা will be চলছে expanded. যন্ত্র কাজ করছে তো I propose জনগণের allocation of 10 crores for this purpose in the current financial year. The state government will provide 25 acres of land. চিত্ত, তুমি এটা কিছু বলো নাকি? আনলে চা সিগারেট খাওয়াই দেবো কিছু বলো? পয়সাই দেবো নাকি এটা বলি দে চা সিগারেট হ্যাঁ For expansion and proper 100 টাকার ভিতরে চা সিগারেটও পাওয়া যাবে তাই তো facilities. তাই তো হ্যাঁ কাস্টমার পাবে এটা চা সিগারেট And there is এই a 100 টাকার need ভিতরে for হবে having বাড়তি পয়সা লাগবে না Kolkata to boost regional economy. আসতে কেন লোক The government will identify 1,000 to 1,500 acres of land near Kollam to set up a new greenfield airport চলে near যাচ্ছে ভাই Kolkata. চলে যাও ওদিকে ব্যস্ত খুব কাজ দিয়েছে ওদেরকে বন্ধু বলে যাচ্ছে যাক কাজে যাচ্ছে Shortage হতে পারে।
এই ফোন করলাম বন্ধু বসে কথা বলবো। বর্ধিত ওটার নাম কি বলে, ভাগ্নি কি বলে বলো? সরকার ক্যারির তুমি ধরাচ্ছর নাম কি বলো? দেখলে দরপত্রের আহ্বান করে সরকারি ও বেসরকারি খাতের আইটিপির মাধ্যমে বন্ধু বসে কথা বললাম, তুমি কি কথা বলবে একটু? তাপবিদ্যুৎ কেন্দ্র আমি স্থাপনের ফোন করছি, পরিকল্পনা করছে। বলতে এসো, আমি কালকে না আজকে যাবো। সংক্রান্তিতে টেজে ভাই আর 2/800 মেগাওয়াট ভাই, বিএসএফ ক্ষমতা পার্কে সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। বিএসএফ তো ধরে বেঁধে রাখে এখানে আসে। সোলার এনার্জি ব্যবহার বৃদ্ধির এবং উৎসাহ প্রদানের উদ্দেশ্যে না, বন্ধুর কাছে ভাড়া হচ্ছে। অনুমানিক বন্ধুর কাছে আর কি? 2000 কোটি টাকা ব্যয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সম্বলিত মেগা কি সরম খান কি? ফটোভোল্টাইক টেকনিক্যাল প্রকল্প স্থাপন করা হবে। মনে হয় এখন মনে হয় টেরে নেওয়া না। কেরা? 33/11 চলে গেছে? শুধু বাড়ি যায়নি এখন। যায়নি ও। না, সেদিকে দেখা ছিল, বলছিল কালকে ডেট চলে যাওয়ার ডেট। না, না, না। দেখা হয়নি। তুমি যাও, তবে ইন্টারন্যাশনাল যাও। না, আমি আর যাবো না। তুমি গেলে যাও তবে। আমি তো ঘরে রাজমিস্ত্রি লেবারি না, এগুলো যাওয়ার একটু ভালো রাস্তা উন্নত করতে সভ্য কাজ করতাম। মুড়িগঙ্গা সেচ সেতু নির্মাণ আমাদের সরকার আমি বিবেচনা আমার সঙ্গে কেউ নেই। আমি ডিটেল আমি আর যাবো না, বাইরে ম্যাডাম করেছি। আমার একাই যাবো, সঙ্গে যাবো। এবং তামিলনাড়ুতে, চেন্নাইতে, আর কত তাহলে আর দুটো জায়গায় একটু যাবো, দেখি। ওই যাবে, কলকাতা পাগল করে বিজলি যন্ত্র দিল্লি আর বোম্বে যাবো, এই দুটো জায়গায় একটু যাওয়া। সন্ধ্যেবেলা রাস্তায় বেরোলে সোলার এনার্জি ব্যবস্থা স্থাপন করতে পারে। চার দোকান বই পারে। এর জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আছে। এই প্রসঙ্গে এসসি এসটি পরিবারগুলোকে 5,000 টাকা অতিরিক্ত দেওয়া হবে। চা দাও শুধু আমার। চা দাও। 5,000 টাকা। তোমার চা দাও। ও তোমার না হয় বেশি করে কিন্তু কেন পূর্ব বুঝলে না কেন? মেদিনীপুরে জনগণের কয়েক দশকের দাবি পূরণ করার জন্য নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সব বিদ্যুতের আরে চা দাও, আরে চা করে চা খাইছে আমরা। একটা সেতু চা নির্মাণ খাওয়া না করে গাড়ি দাও। এই কেস দিও না। দাও চা। এই ভালো বসছি, বসে মোটামুটি চলতো। ভালো থাকছে, মোটামুটি। এরপরে তুমি রাখবা? স্থাপন করা হবে এই দাদা যাও বাড়ি। কলকাতায়। বিড়ি নিয়ে আসো। একমাত্র সক্রিয় সিগারেটটা স্যার পাশা তাই ব্যবসায়ী যেটা অনেকগুলো বাড়িতে পরিষেবা করে রাস্তায়। পয়সার জন্য এখন শিয়ালদা জায়গায় দেখতে যাচ্ছে আমার। আচ্ছা টাকা। আচ্ছা কলকাতা ঢেল করে রাখতে 1000 টাকা দিয়ে। আমি এখানে দীর্ঘস্থায়ী সমন্বিত সুবিধার বিকাশের জন্য কর্মশালী আজ এসে ভদ্র 73 ব্যবহার প্রস্তাব করছি। এই প্রকল্পে বায়ো সিএনজি আরডিএফ পাওয়ার ইনভার্টেড জৈব চিকিৎসা বর্জ্যের অপসারণে এই এলো তো চুল কাটা কাজে পারে। জ্ঞান বিড়ি খাওয়া না বাবু? শিক্ষা বাবু বিড়ি খাওয়া না? বাংলার শিক্ষার দিক